প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। অতিরিক্ত সময় আর্জেন্টিনার কামব্যাক। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালে আলবিসেলিস্তেরা। বৃষ্টির মাঝে আর্জেন্টিনা ফ্যানদের বাঁধ ভাঙা উল্লাস। মেসিরা জিতবে টানা দ্বিতীয় শিরোপা, বিশ্বাস ভক্তদের। পিছিয়ে পড়েও নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিতে ইংল্যান্ড। শেষ চারে র্যাঙ্কিংয়ে শুরুর ৪ দল। ছোট দলের বিপক্ষে বারবার বেঁচে ফিরছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে শেষ সময়ের গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে মেসি, মার্টিনেজরা। ম্যাচে পিছিয়ে পড়েও সুইসদের দারুণ কামব্যাক। সেখান থেকে ১০ জনের পরিণত হয়েও আলবিসেলিস্তেদের রুখে দেওয়ার চেষ্টা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে জোড়া গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। রেদওয়ান শাওনের ম্যাচ রিপোর্ট। খেলার শুরুতেই রেফারিকে চোখ রাঙিয়ে লিওনেল মেসির হুঙ্কার। বিতর্কিত লাল কার্ডে সুইজারল্যান্ডের ফুটবলারদের মাঠেই প্রতিবাদ। ১-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার জালে সুইসদের গোল। আবারও ছোট দলের বিপক্ষে ম্যাচ হারের শঙ্কায় লিওনেল মেসির দল। কিন্তু রেফারির এক সিদ্ধান্তেই সুইজারল্যান্ডের পিছিয়ে পড়া। শেষ পর্যন্ত সেমিফাইনালে আর্জেন্টিনা। ড্রামাটিক আরেকটি ম্যাচের সাক্ষী হল ফুটবল প্রেমীরা। যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেডিয়ামে ৯ মিনিটে মেসির নেয়া কর্নার কিক। সুইস ডিফেন্স ভেঙে ম্যাকিলিস্টারের দারুণ হেডার। খেলায় ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে নিজের প্রথম গোলটা অ্যালিস্টার দিলেন বড় মঞ্চে। তবে এরপর পাল্টা আক্রমণ চালিয়েছে সুইজারল্যান্ড। এমি মার্টিনেজের নৈপুণ্যে দলটা বারবার ফিরেছে খালি হাতে। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দুই দলই দেখিয়েছে সমান দক্ষতা। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলা। সুইজারল্যান্ডের একের পর এক আক্রমণে দিশেহারা আর্জেন্টিনার ডিফেন্ডাররা যেন রীতিমতো মেসিদের বুকে কাঁপন ধরিয়ে দেয় জিব্রিল সো, নিকো এলভেদিরা। ৬৭ মিনিটে আসে সমতা। ডান এন্দোয়ের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সুইসরা। ২ মিনিট পরেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। ব্রিল এমবোলোর ডাইভ ভিআরে ধরা পড়লে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় রেফারি। এ সময় কান্নায় ভেঙে পড়েন এমবোলো। এতেই ঘুরে যায় খেলার মোমেন্টাম। প্রশ্ন ওঠে, এমন ম্যাচে এমন সিচুয়েশনে লাল কার্ডের সিদ্ধান্তে কিছুটা নমনীয় কি হতে পারতেন রেফারি? নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল না হওয়ায় বাড়তি সময়ে গড়ায় খেলা। আর্জেন্টিনাকে আটকে রাখতে সুইজারল্যান্ড চালায় নিজেদের চেষ্টা। তবে ১১১ মিনিটে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক গোলে লিড নেয় আর্জেন্টিনা। বছরের সেরা গোলটাই হয়তো এদিন দিয়েছেন আর্জেন্টাইন ইয়াং সুপারস্টার। এতেই নিশ্চিত হয় আর্জেন্টিনার সেমিফাইনাল। যদিও ম্যাচে আরেকটি গোল পায় আলবিসেলেস্তেরা। ১২০ মিনিটে রিবাউন্ডে আসা লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আকাশী নীলরা। ম্যাচ শেষে আর্জেন্টিনার এমন উল্লাসই বলে দেয় আরেকটি ফাইনাল খেলার স্বপ্নে কতটা বিভোর মেসি, এমি মার্টিনেজরা। আগামী ১৬ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের রেসে মাঠে নামবে তারা। রেদওয়ান শাওন, স্টার প্লে। এদিকে বৃষ্টি বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে খোলা আকাশের নিচে বড় পর্দায় আর্জেন্টিনার দারুণ জয় উপভোগ করেছেন এদেশের আলবিসেলিস্তে ভক্তরা। নেচে গিয়ে তারা স্মরণীয় করে রেখেছেন মুহূর্তগুলো। সমর্থকদের বিশ্বাস, শুধু সেমির মঞ্চ নয়, ব্যাক টু ব্যাক শিরোপা জিতবে মেসির আর্জেন্টিনা। এমন সমর্থক কোথায় পাবেন? কোথায় গেলে, কোন দেশে? প্রেম, ফুটবলের প্রেম, আর্জেন্টিনার প্রেম। মেসির প্রতি নিখাত ভালোবাসা কোনো শর্ত প্রযোজ্য নয়। গেল ২ দিনের ঝুম বৃষ্টির তীব্রতা রোববার সকালে বেড়েছে বহু গুণে। তবে ভালোবাসার কাছে ওসব যে নস্যি। ভিজে জবুথবু শীতে কাঁপছেন কেউ কেউ। তবে বুকের কাঁপন বোধ হয় তার চাইতেও ঢের বেশি। তখনও যে পেন্ডুলামের মতোই দুলছে ম্যাচের ভাগ্য। সমর্থকদের কিছুক্ষণ বাদেই মাথায় হাত।
তবে এক নিমিষে ধরা দিল প্রশান্তি। সাহসের নাম হুলিয়ান আলভারেজ, ব্যাক টু ব্যাক লাউতারো মার্টিনেজ। ব্যাস, আলবিসেলেস্তের সমর্থকদের আর পায় কে? যে শরীর কিছুক্ষণ আগেও ছাতার নিচে খুঁজেছে আশ্রয়, তারাই এখন নাচে উন্মত্ত। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে যেন উল্লাসের মাত্রা ছড়িয়েছে আরো। এখন যে বৃষ্টিতে ভিজতেছি, এটা আমার গায়ে লাগতেছে না। কি জ্বর আসবে না ঠান্ডা লাগবে তা মনে হইতেছে না। ওই আশা নিয়ে, ওই বিশ্বাস নেই, কিন্তু আশা এই পানি ঠেলে এখানে কিন্তু বন্যার মতন অবস্থা, সব জায়গায় পানি। আমাদের প্রিয় ম্যাচের খেলা প্রিয় আর্জেন্টিনার খেলা দেখতে হবে, এটাই হলো বড় বিষয়। কি আছে সামনে এটা আমাদের দেখার বিষয় না। সারা রাত জেগে থাকা এটা আসলে বিপদ হয় না, বা শরীরে কোনো একটা কিছু খারাপ লাগার অতিষ্ঠ হওয়া কোনোটাই কাজ করে না। টিএসসি থেকে রাজু ভাস্কর্য। আর্জেন্টিনার জয় মানেই যেন জনস্রোত। বিরূপ আবহাওয়া এদিনও হতে পারেনি বাধা। সেই সঙ্গে ট্রলও চলল প্রতিপক্ষকে নিয়েও। ব্রাজিলিয়ানদেরকে বলতে চাই, ও কুফা তুই আমার ঘাটে বিরিস না রে, তুই কুফা যেই দিকে যাস সেই দিকে কুফা লাগে রে। এ পুরুষ, তুমি তিনটা জিনিস আসক্ত হইও না। নেশা, নারী আর ব্রাজিল সাপোর্ট করা বন্ধ করো, নাহলে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। ব্রাজিলের সাপোর্টার যারা আছে তারা সবাই আইসিইউতে আছে এখন, তারা কিছু বলতে পারে না। তারা আইসিইউতে আছে। আর্জেন্টিনা কেন, আমরা ভালোবাসি মেসিকে। মেসি আমাদের যা দিয়েছে, মেসিরা তো আমাদের বিশ্বকাপ দেখার স্বপ্ন ছিল, আমরা দেখেছি যে আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা হারলেও খুশি, জিতলেও খুশি, আমরা মেসিকে ভালোবাসি। আর মাত্র 2 ধাপ, শ্রীলঙ্কার বিপক্ষে সেমি, তারপর মেগা ফাইনাল। সমর্থকরাও বুনছেন স্বপ্ন জাল, বলছেন এবারও হবে, কারণ এমন খেলার পরে এবার না হলে আর কবে। মাহবুব রিমোট, স্টার প্লে, ঢাকা। এভাবেও ফিরে আসা যায়, বারবার ফেরার গল্প লেখা যায়। আর্জেন্টিনা যেন প্রতিটি ম্যাচে নতুন করে লিখছে থেমে না যাওয়ার গল্প, শেষ সময়ে এসেও আশা না হারানোর গল্প। তবে ম্যাচে আর্জেন্টিনার বেশ কিছু দুর্বলতাও চোখে পড়ার মতো। ফিনিশিংয়ের দুর্বলতা আর ম্যাচ স্লো করে ফেলা ভোগাতে পারে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যেন আবারও দেখালো লড়াই করে ফিরে আসার ঐতিহ্য। 2014 বিশ্বকাপের শেষ 16তে 90 মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের 118তম মিনিটে আনহেল দি মারিয়ার গোলে আর্জেন্টিনা জয় পেয়েছিল। ফুটবলে কিছু দল আছে যারা শুধু ম্যাচ জেতে না, তারা বিশ্বাস জেতায়। আর্জেন্টিনা ঠিক তেমনই দল। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, সময় যতই ফুরিয়ে আসুক, চাপ যতই বাড়ুক, আর্জেন্টিনা কখনো শেষ বাঁশি বাজার আগে হাল ছাড়ে না। রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16, এবার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের পথ। স্কালোনির দল বারবার লিখেছে ঘুরে দাঁড়ানোর গল্প, বারবার বলেছে থামার জন্য আসেনি। তৈরি করেছে উদাহরণ সেই তরুণের জন্য যে থমকে দাঁড়িয়েছে, শেষ বলে খেই হারিয়েছে। তার জন্য বার্তা দিয়েছে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও ছিল ঠিক এমনই এক লড়াই। ম্যাচের শুরু থেকেই সুইজারল্যান্ড ছিল সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ এবং আক্রমণ ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞ। আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। সময় গড়াচ্ছিল, উত্তেজনা বাড়ছিল, আর সমর্থকদের হৃদস্পন্দন যেন প্রতিটি মুহূর্তে আরও দ্রুত হচ্ছিল। কিন্তু এই দলটির পরিচয় হলো প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সেরাটা বের করে আনা। তারা জানে ফুটবল 90 মিনিটের নয়, শেষ বাঁশি বাজা পর্যন্ত প্রতিটি মুহূর্তই নতুন সম্ভাবনার জন্ম দেয়। অতিরিক্ত সময়ে সেই বিশ্বাসই বাস্তবে রূপ নিল। ধৈর্য, সাহস এবং অদম্য মানসিকতার প্রতিফলন ঘটিয়ে আর্জেন্টিনা জয়ের গোল খুঁজে নিল। মুহূর্তেই বদলে গেল পুরো ম্যাচের চিত্র। গ্যালারিতে উল্লাস, মাঠে আবেগ, আর কোটি সমর্থকের চোখে আনন্দের অশ্রু। সব মিলিয়ে যেন আরেকটি ইতিহাসের জন্ম হলো। এই জয় শুধু সেমিফাইনালে ওঠার গল্প নয়, এটি ঘুরে দাঁড়ানোর গল্প। এটি শেখায় চাপ যতই আসুক, বিশ্বাস হারানো যাবে না। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, লড়াই চালিয়ে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। ম্যাচের শুরুর দিকে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া, সেখান থেকে সুইজারল্যান্ডের সমতায় ফেরা, লাল কার্ডে 10 জনের দল হওয়ার পরও মেসিদের রুখে দেওয়ার বার্তা সুইসদের, সেখান থেকে অতিরিক্ত সময়ে জোড়া গোলে নিজেদের প্রমাণ করে ম্যাচে ফেরা। তবে বারবার আর্জেন্টিনার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। শুরু থেকেই আর্জেন্টিনা বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ফিনিশিং। একের পর এক আক্রমণ গড়েও সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি আলবিসেলেস্তারা। আক্রমণের শেষ মুহূর্তে সিদ্ধান্তহীনতা এবং সুইজারল্যান্ডের শক্ত রক্ষণভাগ আর্জেন্টিনাকে দীর্ঘ সময় গোলবঞ্চিত রাখে। দ্বিতীয় দুর্বলতা ছিল রক্ষণে মনোযোগের ঘাটতি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সুইজারল্যান্ড পাল্টা আক্রমণে আর্জেন্টিনার ডিফেন্সকে চাপে ফেলে এবং সুযোগ থেকেই গোল করে ম্যাচের সমতা আনে। এতে কিছু সময়ের জন্য ছন্দ হারিয়ে ফেলে লিওনেল স্কালোনির দল।
গোল দেওয়ার পর ম্যাচ স্লো করে ফেলাও আলবিসেলেস্তাদের অন্যতম একটি দুর্বলতা। সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ভুগতে হতে পারে লিওনেল স্ক্যালোনির দলকে। মামুনুর রশিদ, স্টার প্লে। আর্জেন্টিনার প্রথম গোলের পর সহকারী কোচদের পাল্লায় পড়েন ওয়াল্টার স্যামুয়েল। পিঠ চাপড়ে অভিনন্দন জানানো হয় সেট পিস স্পেশালিস্ট স্যামুয়েলকে। লিওনেল মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার যে দুর্দান্ত গোলটি করেছেন সেটার সেটআপ মূলত তারই ছিল। আর্জেন্টিনার প্রথম গোলের পর সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে মারতে শুরু করেন লিওনেল স্ক্যালোনি সহ কোচিং স্টাফের অন্যান্য সদস্যরা। কিন্তু কেন? মূলত স্যামুয়েলসের পিঠে চাপড় মেরে অভিনন্দন জানাচ্ছিলেন সবাই, কারণ আর্জেন্টিনার সেট পিস নিয়ে কাজ করেন স্ক্যালোনির এই সহকারী। লিওনেল মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার যে দুর্দান্ত গোলটি করেছেন সেটার সেটআপটা মূলত তারই ছিল। ম্যাচের শুরুতেই পরিকল্পনা কাজে দেয়ায় স্ক্যালোনি স্যামুয়েলকে অভিনন্দন জানাতে ভুল করেননি। চলতি বিশ্বকাপে কর্নার থেকে এটি আর্জেন্টিনার তৃতীয় গোল। এর আগে কাবো ভার্দের বিপক্ষে কর্নার থেকে 2 গোল পেয়েছিল আলবিসেলেস্তারা। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সবটুকু আলো কেড়ে নিয়েছেন হুলিয়ান আলভারেজ। ডি-বক্সের বাইরে থেকে তিনি যেভাবে গোলটি করেছেন তা চোখে লেগে থাকার মতোই। আর সময়টাও ছিল এমন যখন আর্জেন্টিনা ধুঁকছিল। বিশ্বকাপে আলভারেজকে নিয়ে অনেক আশা ছিল আর্জেন্টাইন সমর্থকদের, তবে আসরের শুরু থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই আলভারেজের এই ফিরে আসায় ভক্তদের আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। আতলেতিকো মাদ্রিদ তারকাও বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করেই তার পুরস্কারটাও পেয়েছেন। সুইজারল্যান্ডের বিপক্ষে নির্বাচিত হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। কখনোই বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা। যতবারই সেমিফাইনাল খেলেছে মারাদোনা মেসির দেশ, ততবারই ফাইনালে খেলেছে। মেসির গোল না পাওয়ার দিনে আর্জেন্টিনার আশীর্বাদ হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজের গোল। রহমান পেয়ারের এক্সপ্লেইনার। কখনোই বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা। যতবারই সেমিফাইনাল খেলেছে মারাদোনা মেসির দেশ, ততবারই ফাইনালে খেলেছে। সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডের তাই মোটেও স্বস্তিতে থাকার কথা নয়। আর মাত্র 2টা ম্যাচ জিতলেই টানা 2 বিশ্বকাপ জেতার বিরল কীর্তি গড়বে লিওনেল মেসির আর্জেন্টিনা। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি গোল পাননি, তারপরও আর্জেন্টিনা জিতেছে 3-1 গোলে। লিওনেল স্ক্যালোনির এই দলটা এক্সট্রা টাইম স্পেশালিস্ট। এক্সট্রা টাইম অথবা টাইব্রেক, স্ক্যালোনির অধীনে মেসিরা কখনো হারেনি। 10 জনের দল নিয়েও সুইজারল্যান্ড জান প্রাণ উজাড় করে দিয়েছে, কিন্তু আর্জেন্টিনা দারুণ খেলেছে। ম্যাচটা জেতার জন্য চ্যাম্পিয়নরাই চাপ তৈরি করে। সুইজারল্যান্ড বেশ পজিটিভ শুরু করে, কিন্তু আর্জেন্টিনার প্রথম সত্যিকারের আক্রমণের সুযোগেই ম্যাক অ্যালিস্টার হেডে বল জালে জড়িয়ে দেন। মেসির দুরন্ত কর্নার, ম্যাক অ্যালিস্টারের দুর্দান্ত ফিনিশিং, এক কথায় অসাধারণ এক হেডার। 67 মিনিটে সুইজারল্যান্ডের সমতায় ফেরা, এনদয়ের নিখুঁত ফিনিশিং। সুইজারল্যান্ড তখন ম্যাচ কন্ট্রোল করছিল, তবে মোমেন্টাম বদলে যায় এনগোলোর লাল কার্ডে। ভিএআর দিয়ে চেক করা হয়েছে, লেম্বোলো পরিষ্কার ডাইভ দেন, তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। হুলিয়ান আলভারেজ পুরো ম্যাচ জুড়ে অবিশ্বাস্য খেলেছেন। এক্সট্রা টাইমে এই স্ট্রাইকারই আর্জেন্টিনাকে দ্বিতীয় গোল এনে দেন। অসাধারণ একটা গোল, এক কথায় দুর্দান্ত। প্রায় 25 গজ দূর থেকে হুলিয়ান আলভারেজ ডান পায়ে বলটা পান, আর তারপর পুরো শক্তি দিয়ে বাঁকানো শটে বল পাঠিয়ে দেন পোস্টের একেবারে টপ কর্নারে। আনন্দের চোটে আর্জেন্টিনার সাইড বেঞ্চের খেলোয়াড়রাও মাঠে দৌড়ে আসেন। সত্যিই চমৎকার একটা গোল। বলটা যেভাবে গোলপোস্টের কোনা ঘেঁষে ভেতরে ঢুকেছে তার চেয়ে নিখুঁত আর কিছু হতে পারে না। গোলরক্ষক গ্রেগর কোবেল পুরো শরীর বাতাসে ভাসিয়ে আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু বলের 1 গজের মধ্যেও পৌঁছাতে পারেননি। অসাধারণ এক ফিনিশিং। পুরো ম্যাচ জুড়ে আলভারেজ অক্লান্ত পরিশ্রম করে খেলেছেন, দৌড়েছেন। এই গোলটা তার পাওনাই ছিল।
আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার মিশন আরও এক ধাপ এগিয়ে গেল। একেবারে ক্লাসিক এক কাউন্টার অ্যাটাক। 3 জন আক্রমণ ভাগের খেলোয়াড়ের বিপরীতে ডিফেন্ডার ছিলেন মাত্র একজন। থিয়াগো আলমাদার শট সুইজারল্যান্ডের গোলকিপার আটকে দিলেও ফিরতি বল আলতো টোকায় জালে পাঠিয়ে দেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনা সেমিফাইনালে। বুধবার রাত 1টায় আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনাল। ইংল্যান্ডের বিপক্ষে কখনোই খেলেননি লিওনেল মেসি। 2005 সালে আর্জেন্টিনার জার্সিতে মেসির অভিষেক হয়। একই বছরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তেরা। টমাস টুখেল এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন। এই আর্জেন্টিনা দলটা খুব দুর্দান্ত কিছু নয়, তবে যে কোনো উপায়ে ম্যাচ জিতে নেয়ার একটা সহজাত অভ্যাস তাদের আছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছে, এটা কোনো চমক নয়, কিন্তু ইংল্যান্ড ম্যাচের আগে তাদের খেলায় আরও মনোযোগ দিতে হবে। কোয়ার্টার ফাইনালে মেসিদের মধ্যে বোঝাপড়া ভালো ছিল না এবং প্রতিপক্ষ দল তুলনামূলক দুর্বল এবং একজন কম নিয়ে খেলার পরেও আর্জেন্টিনা সেই অনুপাতে যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু সবকিছু জিতে নেয়ার সেই ক্ষুধাটা আর্জেন্টিনার মধ্যে আছে। লিওনেল মেসি যখনই প্রয়োজন হয় তখনই জ্বলে উঠছেন। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার মতো মানসিকতা স্কালোনির দলের রয়েছে। আর্জেন্টিনা ঠিক সময়ে একেবারে প্রয়োজনীয় মুহূর্তে তাদের সেরা খেলাটা বের করে আনে। তারা ঠিকই জয়ের পথ খুঁজে নেয়। আর এই ধরনের দল টুর্নামেন্ট যত এগোবে তত বেশি শক্তিশালী হতে থাকবে। রহমান পেয়ার, স্টার প্লে। এক লাল কার্ডেই ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। সমতায় ফেরা সুইজারল্যান্ড ম্যাচে ফিরতে পারেনি আর আর্জেন্টিনার ম্যাচে রেফারির পক্ষপাতিত্বের। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে রেফারির ওপরেই ক্ষিপ্ত ছিলেন মেসি। আর্জেন্টিনার ম্যাচ এলেই অভিযোগ ওঠে রেফারির পক্ষপাতিত্বের। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে দেখা মিলল স্বয়ং লিওনেল মেসি ক্ষিপ্ত রেফারির ওপর। মায়ামি তারকার রাগের কারণ সুইজারল্যান্ড ফ্রি কিক নেয়ার সময় ফাউল করে, তবে রেফারির তা চোখে পড়েনি। তাই রেফারির ওপর ক্ষোভ উপড়ে পড়েছে মেসির। তবে এরপরে অদ্ভুত এক ফাউল ধরেছেন রেফারি। সুইজারল্যান্ডের ফুটবলারকেই ধাক্কা দিয়েছিল আর্জেন্টিনার ফুটবলার, তবে ফাউলটা দেওয়া হয়েছিল আলবিসেলেস্তাদেরকেই। লিয়ান্দ্রো পারাদেসকেই প্রথমে হলুদ কার্ড দিয়েছিলেন রেফারি, তবে ভিএআর চেকে ধরা পড়ে পা লাগার আগেই ডাইভ দেন অ্যাম্বোলো। ব্যাস, এখানেই খেল খতম সুইজারল্যান্ডের। অভিনয় করার কারণে রেফারি অ্যাম্বোলোকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড। এর আগে ওই পারাদেসকেই ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি। 10 জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড আর ম্যাচে ফিরতে পারেনি। অ্যাম্বোলা যদি লাল কার্ড না দেখত তবে ম্যাচের গল্পটা ভিন্ন হতেও পারত। শুরুতে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছিল সুইজারল্যান্ড। 1-1 সমতায় করার পর যখন অ্যাম্বোলো লাল কার্ড দেখে, এরপর থেকে ডিফেন্স করেই সময় কাটিয়েছে ইউরোপের দলটি। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ের 111 মিনিট পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের আটকে রাখতে পেরেছিল সুইসরা। তবে হুলিয়ান আলভারেজ সব তছনছ করে দেন। ডিবক্সের বাইরে থেকে চোখে লেগে থাকার মতো একটা গোল করেন। একদম শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে তৃতীয় গোল এনে দেন লাউতারো মার্তিনেজ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে নরওয়েকে হারালো ইংল্যান্ড। শনিবার মায়ামিতে ভাইকিংদের বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের হয়ে 2টি গোলই করেছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। ইংল্যান্ড তো আর আর্জেন্টিনা নয়, তাই ধরা হয়নি হ্যারি কেইনের ফাউল। নরওয়ের প্রথম গোলের পর অনেকেই বলছিল এই কথা, তবে সঠিক ফাউল হলে যে গোল বাতিল হয় তার প্রমাণ মিলেছে নরওয়ে যখন আবার বল জালে পাঠালো। এর্লিং হল্যান্ড ফাউল করায় বাতিল হয় নরওয়ের দ্বিতীয় গোল। হ্যারি কেইনকে ফেলে দিয়ে বিল্ড আপ হয় নরওয়ের আক্রমণ। সেখান থেকে গোল পান আন্দ্রেয়াস সেলদেরুপ। হ্যারি কেইন সহ ইংল্যান্ডের ফুটবলাররা ফাউলের দাবি তোলেন, তবে টিভি রিপ্লাইতে দেখা যায় প্যাট্রিক বার্ক ফাউল নয় বরং বলটা উইন করেছিলেন। ব্যবধান দ্বিগুণ করতে পারত নরওয়ে, তবে ফাঁকায় থাকা এর্লিং হল্যান্ডকে পাস দেননি আলেকজান্ডার সরলথ। নরওয়ের লিড ধরে রাখতে দেননি জুড বেলিংহাম। ডিবক্সে বল পায়ে ঘোরাফেরা করে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদ তারকা। এর কিছুক্ষণ বাদেই আবার বল জালে পাঠান হ্যারি কেইন, তবে গোল বাতিল হয় অফসাইডে।
বিরতির পর আবারও গোল পায় নরওয়ে, তবে কর্নার থেকে বল উড়ে আসার আগেই ফাউল করেন হল্যান্ড। বাতিল হয় নরওয়ের গোল। নির্ধারিত সময় 1-1 সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 93 মিনিটে রিবাউন্ডে আসা বলে আবারও বল জালে পাঠান জুট। এই গোলে নিশ্চিত হয় ইংল্যান্ডের জয়। প্রথমে পিছিয়ে পড়ে দুর্দান্ত জয় তুলে সেমিফাইনালে পা রাখল থ্রি লায়ন্সরা। ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। 48 দল নিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপ, সেখান থেকে টিকে আছে শেষ 4, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। 4 দলের পথ আলাদা, কিন্তু সাফল্যের ভিত্তি একটাই। তারা জানে কিভাবে জিততে হয়, কিভাবে 90 থেকে 120 মিনিট মাটি কামড়ে জয় ছিনিয়ে নিতে হয়। মেসি, এমবাপে, কেইন নাকি ইয়ামাল, এবারের বিশ্বকাপটা হবে কার? নতুন ফরম্যাটের বিশ্বকাপে অনেকেই ভেবেছিলেন হয়তো অঘটনের বন্যা বইবে। কিছু চমক অবশ্য হয়েছে, কিন্তু টুর্নামেন্ট যখন শেষ 4-এ এসে দাঁড়িয়েছে, তখন দেখা যাচ্ছে টিকে আছে শুধু সেই দলগুলো যারা পুরো টুর্নামেন্টে সবচেয়ে বেশি ধারাবাহিক, সবচেয়ে বেশি পরিণত এবং সবচেয়ে বেশি কৌশলী ফুটবল খেলেছে। ফ্রান্সের দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার। তারা কখনো বলের দখল নিয়ে খেলেছে, আবার প্রয়োজন হলে রক্ষণে নেমে কাউন্টার অ্যাটাকেও প্রতিপক্ষকে শাস্তি দিয়েছে। ব্যক্তিগত প্রতিভার পাশাপাশি দলগত শৃঙ্খলা তাদের সবথেকে বড় শক্তি। পুরো টুর্নামেন্টে ফ্রান্স খুব কম সময়ে নিজেদের ম্যাচের নিয়ন্ত্রণটা হারিয়েছে। স্পেনের গল্পটা আরও আকর্ষণীয়। একসময় শুধু ছোট ছোট পাসের জন্য পরিচিত দলটি এখন অনেক বেশি আধুনিক। তারা বলের দখল রাখে, কিন্তু সুযোগ পেলেই দ্রুত আক্রমণে ওঠে। উইং ব্যবহার, ফুল ব্যাকের ওভারল্যাপ আর হাই প্রেসিং স্পেনকে এবার অনেক বেশি কার্যকর করে তুলেছে। শুধু সুন্দর ফুটবল না, প্রয়োজনের সময় অ্যাটাকিং ফুটবলও খেলেছে তারা। ইংল্যান্ডকে হয়তো সবচেয়ে বেশি বদলে যাওয়া দল বলা যায় এবারের বিশ্বকাপে। বড় টুর্নামেন্টে চাপ সামলাতে না পারার অভিযোগ ছিল ইংলিশদের। এবার সেই দুর্বলতা দেখা যায়নি। কঠিন ম্যাচে ধৈর্য, ম্যাচের পরিস্থিতি বুঝে কৌশল বদলানো এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতাই হ্যারি কেইন, বেলিংহামদের সেমিফাইনালে তুলেছে। তারা এখন শুধু তারকাদের দল নয়, একটি পরিপূর্ণ ইউনিট। আর আর্জেন্টিনা, তারা আবারও প্রমাণ করেছে নকআউট ফুটবল আলাদা একটা শিল্প। সব ম্যাচে আধিপত্য দেখানো জরুরি নয়, জরুরি হলো সঠিক সময়ে আঘাত করা। ম্যাচের গতি নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের ভুলের অপেক্ষা এবং সুযোগ এলেই নির্মমভাবে সেটি কাজে লাগানো, এই দর্শনেই এগিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এখন বাকি মাত্র 2টি ধাপ, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালী ট্রফি? উত্তর মিলবে সেমিফাইনাল আর ফাইনালের 2 মহারণে। সারা মাহবুব, স্টার প্লে। আর্জেন্টিনার শেষ সময়ের জয়ে উল্লাসে মেতেছে বুয়েন্স এইরেস। সেমির প্রতিপক্ষ ইংল্যান্ডের সমর্থকরাও জয়োল্লাস করেছে লন্ডনে। এক নজরে দেখে আসতে চাই ভক্তদের সেই সেলিব্রেশন। শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার দুর্দান্ত কামব্যাক, এ যেন মৃত্যুকূপ থেকে আরও একবার ফিরে আসা আলবি সেলেস্তেদের। এমন জয়ে আনন্দ জোয়ারে ভেসেছে দেশটির রাজধানী বুয়েন্স আইরেস। হুলিয়ান আলভারেজ আর লাউতারো মার্তিনেজের গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো আর্জেন্টিনা। Creo que es lo poco de alegría que nos da este país. Es estos momentos. Cada 4 años creo que nos dan un poquito más de alegría a todos. En realidad. Y la verdad que me llena de orgullo. Ojalá que se nos dé. সেমির টিকিট পেয়েছে ইংল্যান্ডও। আমেরিকায় জুড বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে বিদায় করেছে থ্রি লায়ন্স। আর তাতেই উৎসবের নগরীতে পরিণত হয়েছে লন্ডনের পথঘাট। গভীর রাতে শহরের পাব আর স্ট্রিটে নেমে আসে হাজার হাজার ইংলিশ ফ্যান্স। সেমিফাইনালে 16 জুলাই বেলিংহামদের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা।
It was like honestly one of the most intense games. I was up and down in my seat all night. But we're bringing it home. It's coming home. We've got this. রেদওয়ান শাওন, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টা, রাত 8টা এবং রাত 11টায় স্টার প্লের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।